সেই দিনটি ছিল ইয়াউমুত তারবিয়া, অর্থাৎ জিলহজ মাসের 8 তারিখ। তিনি সেদিনই তার পরিবার নিয়ে তিনি রওনা করলেন। কোনো সৈন্য সামন্ত নেন নাই, কারণ তিনি তো যুদ্ধে যাচ্ছেন না, তিনি যাচ্ছেন কুফায়। কুফায় গিয়ে তাদের হাত থেকে বায়াত নিয়ে, তাদের কাছ থেকে বায়াত নিয়ে তিনি খেলাফতের পদে অধিষ্ঠিত হবেন। তিনি যখন মদিনা থেকে চলে যাচ্ছিলেন, অনেক সাহাবীরা তাকে বারণ করেছিলেন, অনেক সাহাবীরা তাকে নিষেধ করেছিলেন। অনেক সিনিয়র সাহাবী, তাদের মধ্যে রয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ বিন আমর, এইরকম অনেক সাহাবীরাই তাকে নিষেধ করেছিলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমি আপনাকে নবীজির একটি হাদিস শোনাচ্ছি। নবীজির কাছে একদিন জিবরিল এসেছিলেন। নবীজির কাছে একদিন জিবরিল এসে বলেছিলেন, দুনিয়া এবং আখিরাত এই দুটো থেকে আপনি যে কোনো একটাকে চুজ করুন, যে কোনো একটাকে পছন্দ করুন। আপনি কি জানেন নাকি আপনার নানা দুনিয়া বাদ দিয়ে আখিরাতকে তিনি গ্রহণ করেছিলেন? সুতরাং আপনি তো সেই নানার নাতি। আপনার জন্য দুনিয়ার পদ পদবী, দুনিয়াবি কোনো কিছু গ্রহণ করার চাইতে আখিরাত আপনার কাছেও বড়, আপনার কাছেও আখিরাত বড় হওয়া উচিত। এই কুফাবাসী মানুষদের কথা শুনে আপনি কুফায় যাবেন না, কারণ এরা কথা দিয়ে কথা রাখে না। এই কুফায় আপনি যাবেন না, বরং মুসলমানদের শৃঙ্খলার স্বার্থে, ঐক্যের স্বার্থে আপনি মদিনায় অবস্থান করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা না শুনেই তার কাছ থেকে বিদায় নিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন আফসোস করে বলেছিলেন, আরে হুসাইন আমার কথা শুনলে খুবই ভালো হতো, কারণ আমার মনে হচ্ছে তিনি শাহাদাতের পানে ছুটে চলছেন। অনেক সাহাবীরা এভাবে তাকে নিষেধ দিয়েছিলেন, যেমন সুফিয়ান সাউরি থেকে বর্ণিত হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লাউলা আন ইয়াজরি বি ওয়া বিকান নাসু লাশাব্বাতু ইয়াদাই ফি রাসিকা ফালাম আতরুকুকা তাযহাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মানুষের দোষারোপের ভয় না থাকলে, মানুষ আমাকে কটু কথা বলবে, মানুষ আমাকে দোষারোপ করবে, এই আশঙ্কা না থাকলে আমি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘাড় ধরে, তার মাথা ধরে আমি তাকে আটকে দিতাম, আমি তাকে যেতে দিতাম না। কারণ এই কুফার মানুষগুলো আসলেই ভালো না, এরা ভালো না। আবার দেখেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, ইলা আইনা তাযহাব, আপনি কোথায় যাচ্ছেন? ইলা কওমিন কাতালু আবাকা ওয়া তাআনু আখাকা, আপনি কি সেই লোকদের কথা শুনে তাদের কাছে যাচ্ছেন যারা আপনার পিতাকে হত্যা করেছিল? আপনি কি তাদের কাছে যাচ্ছেন যারা আপনার ভাই হাসান রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দিয়েছিল? আপনি কি তাদের কাছেই যাচ্ছেন? এভাবে অনেক সাহাবীরা তাকে কুফায় যাওয়ার পথে বাধা দিয়েছিলেন। আর ওইদিকে তো তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে পত্রের মাধ্যমে এই খবর দিয়ে তিনি অলরেডি বায়াতের কাজ শুরু করে ফেলেছেন। এই খবর যখন ইয়াজিদের কাছে পৌঁছালো, ইয়াজিদের কাছে সিরিয়ায় যখন এই খবর পৌঁছালো, ইয়াজিদ তখন বসরার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদকে পরিস্থিতি মোকাবেলার জন্য পাঠালেন। তিনি উবাইদুল্লাহ বিন জিয়াদকে কঠোর নির্দেশ দিলেন। আর এই উবাইদুল্লাহ বিন জিয়াদ, এই লোকটা অত্যন্ত নিষ্ঠুর ছিল, খুব কঠিন হৃদয়ের মানুষ ছিল। উবাইদুল্লাহ বিন জিয়াদকে ইয়াজিদ কড়া নির্দেশ দিল যে তুমি কুফায় গিয়ে কুফাবাসী মানুষদেরকে কন্ট্রোল করবা, এরা যেন হুসাইনের সাথে কোনোভাবেই ঐক্যবদ্ধ না হতে পারে, সেখানে প্রতিরোধ করবা, এবং হুসাইন যেন কোনোভাবেই কুফায় ঢুকতে না পারে সেই জন্য তুমি কার্যকর ব্যবস্থা গ্রহণ করবা। ওবাইদুল্লাহ বিন জিয়াদ কুফায় গেল। কুফায় গিয়ে গুপ্তচর বৃত্তির মাধ্যমে মুসলিম বিন আকিলের সমস্ত কর্মকাণ্ড সে জেনে ফেলল। আর ওইদিকে মুসলিম বিন আকিল তিনিও দেরি না করে প্রায় 4000 সমর্থক নিয়ে অগ্রসর হয়ে একেবারে দুপুরের টাইমে উবাইদুল্লাহ বিন জিয়াদ যে প্রাসাদে ছিলেন সেই প্রাসাদটাকে ঘেরাও করে ফেললেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ অত্যন্ত সাহসী ছিল, বিচক্ষণও ছিল, আবার খুব কঠিন হৃদয়ের মানুষ ছিল, চালাকও ছিল। উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন দেখলো যে মুসলিম বিন আকিল 4000 সমর্থক নিয়ে তার প্রাসাদকে ঘিরে রেখেছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ সে ভালো করেই জানতো যে এই কুফার মানুষকে একটু ভয় দেখালে আর লোভ লালসা দেখালে এরা কেউ আর পা জায়গায় রাখবে না, অর্থাৎ সবাই তাদের জায়গা থেকে সরে যাবে। সেও তখন একটু চালাকি করে
একটা ভাষণ দিল। সে বলল, তোমরা যারা হুসাইনের পক্ষে অবস্থান নিয়ে আমার এই প্রাসাদ ঘেরাও করেছো, ভালো করে শোনো, ইয়াজিদের সৈন্যবাহিনীকে ভয় করো, কারণ সিরিয়া থেকে ইয়াজিদের বাহিনী আসতেছে। ইয়াজিদের বাহিনী আসলে কিন্তু সবাইকে কচুকাটা করা হবে, সবাই ইয়াজিদের বাহিনীকে ভয় করো। দেখা গেল এই ভাষণের পরে তখন আস্তে 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 মানুষ কমে যাওয়া শুরু হলো। আর ওবায়দুল্লাহ বিন জিয়াদ আরেকটি লোভনীয় প্রস্তাবও তাদেরকে দিল যে তোমরা হুসাইনের কাছ থেকে ফিরে আসলে তোমাদেরকে টাকা করি, তোমাদেরকে হাদিয়া তুফাও দেওয়া হবে। দেখা গেল অর্থের লোভে, হাদিয়ার লোভে এবং ওবায়দুল্লাহ বিন জিয়াদের সেই হুমকির পরে আস্তে আস্তে সেই 4000 সমর্থক থেকে লোক সংখ্যা কমে যেতে লাগলো। এমনকি আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এই যে শিয়াগুলো এখনো হুসাইন হুসাইন বলে চিল্লায়, দেখেন হুসাইনের প্রতি তাদের ভক্তিটা দেখেন। এই ভাষণের পরে মানুষ কমতে 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 সূর্যাস্তের আগে দেখা গেল মাত্র 3 জন আছে। কয়জন আছে? 4000 থেকে কয়জন? চিন্তা করেছেন, 3997 জন চলে গেছে। ওই যে বললাম, আল কুফি ইলা ইউফি, এরা কথা দিয়ে কথা রাখে না। মাগরিবের নামাজের পরে মুসলিম দেখলেন যে 3 জন ছিল ওই 3 জনও নাই। মুসলিম বিন আকিল এবার একা হয়ে গেলেন। ওবায়দুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আকিলকে গ্রেফতারের অর্ডার দিলেন। মুসলিম বিন আকিলকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার মৃত্যুদণ্ডের আদেশ দিলেন, মৃত্যুদণ্ডের ফরমান দিলেন। মৃত্যুদণ্ডের ফরমান শুনে মুসলিম বিন আকিল কান্না করছেন। তখন সবাই ভাবলো মরার ভয়ে মনে হয় কান্না করতেছে। ওবায়দুল্লাহ জিজ্ঞেস করলো, কি ব্যাপার মুসলিম, তুমি তো এসে কয়েকদিন বহু বাহাদুরি দেখাইলে, এখন আবার তুমি কাঁদো কেন? মুসলিম বিন আকিল তখন বললেন, আমি আমার জন্য কাঁদছি না, আমি কাঁদছি হোসাইনের জন্য। আমি তো তাকে অলরেডি পত্র লিখেছি, আমার মনে হয় আমার পত্র পেয়ে তিনি অলরেডি রওনাও করেছেন। এই কুফাবাসী মানুষগুলো যে এরা যে কথা দিয়ে কথা রাখে না, এটা তো আমার হোসাইন জানেন না, এই জন্য আমি আমার জন্য নয়, আমি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য কান্না করছি। তিনি তখন ওবায়দুল্লাহকে বললেন, আমার মৃত্যুদণ্ড কার্যকর করার আগে আমার একটি আবেদন আছে, সেই আবেদনটা দয়া করে মঞ্জুর করে নাও। ওবায়দুল্লাহ বলল, কি আবেদন তোমার? মুসলিম বিন আকিল বললেন যে আমি একটি পত্র লিখতে চাই, একটি চিঠি লিখতে চাই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে, এবং আমার এই চিঠি পৌঁছে দিতে হবে। মুসলিম বিন আকিল একটি চিঠি লিখলেন। সেই চিঠিতে লেখা ছিল এরকম যে হুসাইন পরিবার পরিজন সহ কুফায় না এসে মদিনায় ফেরত যাও, কারণ এই কুফাবাসী মানুষদের ধোঁকায় পড়া যাবে না। এরা আমার সাথে মিথ্যা বলেছে, তোমার সাথেও তারা মিথ্যা বলেছে, এরা আমাকে ধোঁকা দিয়েছে, এরা তোমাকেও ধোঁকা দিবে, সুতরাং কুফায় না এসে মদিনায় ফিরে যাও। তার এই পত্র প্রেরণ করা হলো। আর এইদিকে পরবর্তী দিন জিলহজ মাসের 9 তারিখে ইয়াউমে আরাফা, আরাফার দিনে মুসলিমের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। আর এই চিঠি প্রেরণ করা হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তো আগের চিঠি পেয়ে অলরেডি রওনা করেছেন। তিনি যখন রওনা করেছেন, এই চিঠি তার হাতে যখন পৌঁছালো, তখন তিনি প্রায় কুফার একেবারে কাছাকাছি চলে এসেছেন। তার হাতে যখন এই চিঠি পৌঁছালো, এই চিঠি আসার পরে তিনি সিদ্ধান্ত নিলেন এই কুফাবাসী মানুষের ধোঁকায় তিনি পড়বেন না। তিনি তখন কুফার রাস্তা ত্যাগ করে সিরিয়ার পথে অগ্রসর হলেন। তার ইচ্ছা ছিল সিরিয়াতে গিয়ে ইয়াজিদের সাথে তিনি সাক্ষাৎ করবেন। ওইদিকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ বাহিনী পাঠিয়েছে, সৈন্যবাহিনী পাঠিয়েছে, যার নেতৃত্বে ছিলেন আমর বিন সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। চিনতে পেরেছেন এই সাহাবীকে? সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন। শুরুতেই বলেছিলাম যে কারবালার এই কাহিনী এটা খুব ট্র্যাজেডিপূর্ণ। এটা নিয়ে গবেষণা করে অনেক স্কলারগণ অবাক হয়ে গিয়েছেন, কি বলবেন কি বলবেন না তারা নিজেরাই বুঝতে পারেননি। দেখেন কাদের নেতৃত্বে সৈন্যবাহিনী আসলো। সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আমর বিন সাআদ বিন আবি ওয়াক্কাস, শিমার বিন জুলজাওশান এবং হুসাইন বিন তামিমের নেতৃত্বে একটি সৈন্যবাহিনী আসলো। তারা এসে ইরাকের কারবালা নামক স্থানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অবরোধ করে ফেললো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই অবস্থা দেখে তাদেরকে 3টি প্রস্তাব দিলেন। কয়টি প্রস্তাব দিলেন?
তিনটি প্রস্তাব দিলেন। তিনি বললেন যে দেখো, আমি তো তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসে নাই, কুফাবাসীর আমন্ত্রণে আমি এসেছিলাম। যেহেতু তারা আমাকে ধোঁকা দিয়েছে, আমি কুফায় যাব না, আমাকে তোমরা ছেড়ে দাও, আমি মদিনায় ফিরে যাব। আর 2 নম্বর প্রস্তাব দিয়েছিলেন, অথবা আমাকে কোনো সীমান্তে যেতে দাও, ওই সীমান্তে গিয়ে আমি আমার মৃত্যু পর্যন্ত আমি জিহাদ করে আমি আমার শেষ সময় পর্যন্ত আমি আমার সময়গুলোকে কাটাতে চাই। এটা ছিল তার দ্বিতীয় প্রস্তাব। আর তৃতীয় প্রস্তাব ছিল, অথবা তোমরা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি ইয়াজিদের সাথে কিছু কথা বলতে চাই। এই 3টি প্রস্তাব দেওয়ার পরে ওবাইদুল্লাহ বিন জিয়াদ মনে মনে ভাবছিল তাকে ইয়াজিদের কাছেই নিয়ে যাবে, কিন্তু তার সহচর শিমার বিন জুলজাওশান এই লোক তাকে প্ররোচিত করলো। সে বলল যে দেখো, হোসাইনকে হাতের কাছে পেয়ে আমরা যদি হত্যা না করি, তাহলে তো আমাদের পদোন্নতির সব দরজা বন্ধ হয়ে যাবে, এটা আমাদের জন্য বিরাট একটি সুযোগ। তার কথায় প্ররোচিত হয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনী ইরাকের কারবালা নামক প্রান্তরে, কারবালা নামক স্থানে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গী সাথী যারা ছিলেন তাদের উপরে অতর্কিত এবং নির্মম হামলা চালালো। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে যারা ছিলেন সবাই শহীদ হলেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনিও শাহাদাতের সুধা পান করলেন। এই শিমার বিন জুলজাওশান, কয়েকটি রওয়ায়াত এসেছে যে এই শিমার বিন জুলজাওশান সে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ থেকে মাথাকে ছিন্ন করে দিয়েছিল, আলাদা করে দিয়েছিল। এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারককে যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে নিয়ে গিয়েছিল, তখন উবাইদুল্লাহ একটি কাঠি নিয়ে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারককে তার নাকে, ঠুটে, গালে গোতাগুতি আরম্ভ করেছিল। আনাস রাদিয়াল্লাহু আনহু এই অবস্থা দেখে, ফাতহুল বারিতে এসেছে এটা, আনাস রাদিয়াল্লাহু আনহু এটা দেখে তিনি সহ্য করতে পারছিলেন না। তিনি বললেন, উবাইদুল্লাহ, এতক্ষণ যা করেছো সহ্য করেছি, তুমি কার মুখে, গালে, ঠুটে আঘাত করছো? তুমি কি জানো না হোসাইনের চেহারাটা দেখতে একেবারে আমার নবীজির মতো? তুমি কি জানো না যেখানে যেখানে তুমি লাঠি দিয়ে আঘাত করছো, আমি দেখেছি নবীজি ওই জায়গাগুলোতে তার ঠুট মুবারক দিয়ে হোসাইনকে চুমু দিয়েছে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু নবীজির 2 প্রিয় নাতি ছিলেন, এত মহব্বত তিনি তাদেরকে করতেন। আবু হুরায়রা একটি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন যে নবীজি হাসান আর হোসাইনকে নিয়ে একদিন বের হলেন, তার এক কাঁধে হাসান আর এক কাঁধে হোসাইন। একবার তিনি হাসানকে চুমু দেন, আরেকবার তিনি হোসাইনকে চুমু দেন। এই অবস্থা দেখে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মনে হয় এই দুজনকে অত্যধিক ভালোবাসেন, খুব পছন্দ করেন, তাই না? নবীজি বললেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। এই দুইজনকে যারা ভালোবাসবে তারা যেন আমাকেই ভালোবাসে, আর এই দুইজনকে যারা কষ্ট দিবে, ঘৃণা করবে, তারা যেন আমি নবীকেই কষ্ট দিল, আমি নবীকেই ঘৃণা করলো। নবীজি এত পছন্দ করতেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারক এবং কারবালার প্রান্তরে যারা শহীদ হয়েছিলেন সবার লাশ সিরিয়া ইয়াজিদের কাছে পাঠালো। যদিও ইয়াজিদ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারক এবং কারবালার সকল শহীদদেরকে দেখে বাহ্যিকভাবে আফসোস করেছিল, দুঃখ প্রকাশ করেছিল, এবং কোনো কোনো রিওয়ায়াতে পেয়েছি তার ঘরে কান্নাকাটিরও রোল পড়েছিল। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।